জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ 3 দিন পরেও থমথমে কুলতলির কৃপাখালী। রাজ্য পুলিশ নয়, তদন্ত করুক সিবিআই দাবি পরিবারের। ঘটনাস্থল ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। আরো একবার জানিয়ে রাখবো, এই জয়নগর কাণ্ডে একেবারে থমথমে পরিস্থিতি গোটা কুলতলি জুড়ে এবং 3 দিন পরেও কিন্তু এখনো পর্যন্ত থমথমে রয়েছে পরিস্থিতি, যার জেরে একেবারে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। বিশাল সংখ্যকে রাজ্য পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে কৃপাখালী অঞ্চলে, অর্থাৎ কৃপাখালী এলাকাতে, কুলতলির কৃপাখালী এলাকাতে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিবারের অভিযোগ যে রাজ্য পুলিশ নয়, এই ঘটনার তদন্ত করুক সিবিআই, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এবং এই ঘটনাস্থল ঘিরে রেখেছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে কুলতলি থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, তুমি এই মুহূর্তে কুলতলি থেকে রয়েছো। গত 2 দিন ধরে কুলতলি যে পরিস্থিতি আমরা দেখেছি, একেবারে উত্তপ্ত পরিস্থিতি, সেক্ষেত্রে আজকে কি পরিস্থিতি রয়েছে কুলতলিতে? একদমই তসমিনা, দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, একেবারেই এই যে কুলতলিতে নিখোঁজ স্কুল ছাত্রী নাবালিকা তার যে মৃতদেহ উদ্ধার, সেই ঘটনাকে ঘিরে একেবারেই গত 2 দিন ধরে দফায় দফায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে কিন্তু গোটা কুলতলি এলাকা জুড়ে। মহিষমারি পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে মহিষমারি গ্রাম এবং কৃপাখালী প্রত্যেকটি জায়গায় কিন্তু সেই প্রতিবাদের আঁচ আছড়ে পড়ে এবং দফায় দফায় কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। এবং তারপরেই কিন্তু গতকাল আমরা দিনভর যে ছবিটা দেখেছি, যে ছবি লক্ষ্য করা গেছে, এই যে নিখোঁজ স্কুল ছাত্রী যে নাবালিকা যার মৃতদেহ উদ্ধার হয়েছে কৃপাখালী এলাকা থেকে, সেই মৃত নাবালিকা ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি দল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা কিন্তু পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং সেখানে কিন্তু কুলতলি থানাও ঘেরাও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং তারপরে পরিবারের দাবি মতন বারুইপুর পুলিশের তরফ থেকে প্রথমে বারুইপুর আদালত, তারপর কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় যে কেন্দ্রীয় হাসপাতালে এই নাবালিকার দেহের ময়না তদন্ত করা হোক। সেই মতন আদালতের তরফে কিন্তু যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে, আজই কলকাতার কল্যাণী জেএনএম হাসপাতালে নাবালিকার মৃতদেহের ময়না তদন্ত হবে এবং তারপরেই কিন্তু সেই দেহ মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ময়না তদন্ত হবে, পাশাপাশি পরিবারের লোকজনও সেখানে উপস্থিত থাকবে। এই মুহূর্তে কিন্তু আজ ঘটনা তৃতীয় দিন পার এবং সকাল থেকেই একেবারে কিন্তু থমথমে রয়েছে কুলতলি চত্বর। দফায় দফায় কিন্তু একেবারে মহিষমারি গ্রাম, কৃপাখালী থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মোড়ে মোড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কথা মাথায় রেখে মোড়ে মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং এই মুহূর্তে যেই জায়গার ছবিটা তুমি দেখতে পাচ্ছ তসমিনা, এই মুহূর্তে কিন্তু কৃপাখালীর ছবি দেখতে পাচ্ছ। কৃপাখালী অর্থাৎ যেখানে সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, অর্থাৎ সেই ক্রাইম সিন কিন্তু একেবারে পুলিশি নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। একেবারে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং যখন এই নাবালিকার মৃতদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছবে, তখন যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সব রকম ভাবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, সেই দিকটা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। তবে মৃতের মা থেকে শুরু করে পরিবার পরিজন এবং গ্রামের মানুষজন তারা কিন্তু রাজ্য পুলিশের ওপর ভরসা করছে না, কারণ রাজ্য পুলিশের ওপর এখনো পর্যন্ত তাদের আস্থা ফিরে আসেনি। তারা বারবার কিন্তু সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের অর্থাৎ দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে, ফাঁসির দাবি জানাচ্ছে। সেই সঙ্গে ঘটনার যত সময় গড়াচ্ছে তত কিন্তু সিবিআই তদন্তের দাবি আরো জোরালো হচ্ছে। ধন্যবাদ তোমাকে কোয়েল। এই মুহূর্তে কুলতলি ছবিটা আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কোয়েল। আরো একবার জানিয়ে রাখবো, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এবং শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই নাবালিকা এবং শনিবার একটি ধানের ক্ষেতের পাশ থেকে উদ্ধার হয় তার দেহ এবং আজকে ওই নাবালিকার ময়না তদন্ত হচ্ছে কল্যাণী জেএনএম হাসপাতালে। ইতিমধ্যেই সেই দেহ পৌঁছে গিয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ময়না তদন্তের প্রক্রিয়া। হাইকোর্টের নির্দেশে কল্যাণী জেএনএম হাসপাতালে চলছে এই ময়না তদন্তের প্রক্রিয়া এবং ঘটনাস্থলে অর্থাৎ ময়না তদন্তের সময় উপস্থিত থাকতে পারবেন না জেএনএম হাসপাতালের কোনো আধিকারিক, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই করা হবে এই ময়না তদন্ত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে মৃতের পরিবারের যে দাবি, রাজ্য পুলিশ নয়, এই ঘটনা তদন্ত করুক সিবিআই। রাজ্য পুলিশের উপর আস্থা হারিয়েছে মৃতের পরিবার, এমনটাও কিন্তু খবর আসছে এবং সকাল থেকে একেবারে থমথমে পরিস্থিতি গোটা কুলতলি জুড়ে।